আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ওয়াজ মাহফিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নিয়ে কথা বলার চেষ্টায় এই লাইভে এসেছি। আপনারা অনেকেই আমাকে দাওয়াত করে থাকেন। আমি হয়তো আপনারা খেয়াল করেছেন, প্রায় সবাইকেই বলেছি যে প্রোগ্রামটি নেওয়া সম্ভব হচ্ছে না। রিজন হচ্ছে, আমি অনেককে বলেছিলাম যে যখন আমি ফ্রি হব আমি ফেসবুকে বলবো, কিন্তু সেটাও বলা সম্ভব না, কারণ ফেসবুকে একটা ছোট্ট পোস্ট করলে যে পরিমাণ মেসেজ আসে সেই পরিমাণ মেসেজগুলো আসলে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। যারা আমাকে অ্যাজ এ ওয়াইজিন অথবা দায়ী অথবা বক্তা হিসেবে, লেকচারার হিসেবে ওয়াজ মাহফিলে চান, তাদের ক্ষেত্রে আমার ছোট্ট নসিহত, সেটা হচ্ছে আপনারা নিশ্চিত থাকেন আমি 15 দিন আগে মাহফিল কনফার্ম করব না। মানে আপনাদের মাহফিল যে ডেটে করবেন ওই ডেটের 8-10 দিন আগে যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি বলে দিতে পারবো যে আমি যাব অথবা যাব না। কেমন? এখন এইটা ভাবার দরকার নাই যে আমার আগে থেকে বুক হয়ে থাকবে, কারণ আমি কারো মাহফিল নেই না। যেমন আমি গতকালকে কুমিল্লার ছোট্ট একটা মাহফিল করছি, দুপুর 3:30টার দিকে অথবা 2:30-3টার দিকে আমাকে শেখ মোকাররম বিন মুহসিন মাদানী হাফিজাহুল্লাহ ফোন দিছে। কোথায় আছে? বলছি অমুক জায়গায়। বললো যে কুমিল্লা ছোট নাকি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন। আমি বললাম পারবো ইনশাআল্লাহ। তাহলে বিকেল 3টায় আমাকে দাওয়াত দিছে, আমি গ্রহণ করছি। রাত 9:30টায় আমি 9:40-এ বক্তব্য দিছি, সেম ডে। ইনফ্যাক্ট আমি এই 2025 সালের নভেম্বর মাসের যে লাস্ট জুমা 30 অথবা 29 তারিখ আমার মনে নাই, বৃহস্পতিবার আসরের পর আমি মাহফিল নিছি, শুক্রবার রাতে গিয়ে আমি মাহফিল করছি নরসিংদীতে। কেমন? 5 দোনা না, সরি, এটা মনে হয় 2500 পড়ে আমাদের ওই যে আল ইকরাম ফাউন্ডেশনের ওদের। সো ওখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ উনি ছিলেন। ওটা ছিল আমার প্রথম মাহফিল। তার মানে আমি বৃহস্পতিবার আসরের পরে মাহফিল নিয়েছি, শুক্রবারে মাহফিলে জয়েন করছি। অ্যাজ ইউজুয়ালি গতকালকের মাহফিলটা আমি গতকালকেই দিনের বেলা নিছি এবং রাতের বেলা আমি গিয়ে মাহফিল করেছি। কেমন? এবং আমি এছাড়া কিছু প্রোগ্রাম নিয়েছি, হয়তো সর্বোচ্চ 8 দিন আগে, 10 দিন আগে 2-1টা প্রোগ্রাম। এটা হয়তো মানে আমার ওই মাসে আমি আর প্রোগ্রাম করব না, খুবই স্পেশাল কেস। কোনো বড় আলেম বা শেখ আমাকে বলেছে এবং আমার কোনো কাজ নাই, আমার মনে হয়েছে যে ইনশাআল্লাহ আমি দেশে থাকবো বা আমি এলাকায় আছি বা অন্য কোনো হাতে কাজ নাই, সেক্ষেত্রে আমি সেগুলো 1টা বা 2টা ডেট মনে হয় আমার এই 15 দিন পরের 15 দিন আগে ডেট দিয়েছি, এরকম হবে। কেমন? সো আপনারা যারা আমাকে মাহফিলের জন্য দাওয়াত দিতে চান, আমার কোনো এএস, পিএস, আরএস, সিএস খতিয়ান নাই। আমি নিজে জামশেদ মজুমদার মেসেজগুলো দেখি। আমার পক্ষ থেকে কেউ আপনাদের সাথে যোগাযোগ করলে সেটা সঠিক নয়। আমি আমার নিজের প্রোগ্রাম, নিজের মাহফিল নিজেই নিয়ে থাকি। আমার কোনো কি নাই, কোনো পিএস নাই, বা আমার পক্ষ থেকে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার কোনো মানুষ নাই। আমি রাখি নাই কাউকে। কেমন? 0183292400 এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কল দিলে অটোমেটিক ব্লক হয়ে যাবে, কখনো কল ঢুকবে না। 0183292400 এই নাম্বারে কল করলে কল ব্লক হয়ে যাবে অটোমেটিক, আপনার নাম্বার ব্লক লিস্টে চলে যাবে। যেভাবে আপনি যোগাযোগ করতে পারবেন, 0183292400 নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন। এবং মেসেজ করে আপনি যদি মেসেজ করতে থাকেন রিপ্লাই পাবেন না। আপনাকে সাবজেক্ট উল্লেখ করে মেসেজ করতে হবে যে আপনি কি বিষয়ে মেসেজ করেছেন, বিষয় স্পেসিফিক করতে হবে। যদি বলেন যে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি অ্যাভেলেবেল আছেন, ভাই হ্যালো, আমি কি একটা প্রস্তাব দিব, আমি কি দাওয়াত দিব, এগুলো বলে কোনো রিপ্লাই পাবেন না। আপনি যে জন্য মেসেজ করেছেন, যেটা বলতে চান সেটা আপনি মেসেজে লিখে দেবেন বা ভয়েসে বলে দেবেন। এভাবে মেসেজ পাঠাবেন, তাহলে ইনশাআল্লাহ আমি শুনে যদি মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট রিপ্লাই করার মতো, আমি রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা মনে রাখবেন, যারা আপনারা মাহফিল করতেছেন এবং জামশেদ মজুমদারকে চাচ্ছেন যে আপনাদের মাহফিল অ্যাটেন্ড করুক, আপনাদের মাহফিলে যদি আর 7 দিন বাকি থাকে, 10 দিন বাকি থাকে, 5 দিন বাকি থাকে, 2 দিন বাকি থাকে, নো প্রবলেম, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি ফ্রি থাকি আমি বলবো আমি যাব। যদি আমি ফ্রি থাকি, যদি আমার হাতে কোনো কাজ না থাকে, যদি দূরত্বতার বিষয়টা, কতক্ষণ জার্নি, ওই জার্নিতে আমি গিয়ে পরের দিন আবার ব্যাক করে আমি আমার অফিস করতে পারবো কিনা, বা ইত্যাদি ইত্যাদি, যদি সবকিছু মিলে আমি হ্যাঁ করে দেবো। আর যদি দেখি যে না, অত লম্বা পথ, 12-15 ঘন্টা গাড়িতে চড়ে যেতে হবে, 12-15 ঘন্টা গাড়িতে চড়ে আসতে হবে, কুয়াশা, রাতের বেলা আসা যাবে না, দিনের বেলা অপেক্ষা করতে হবে, থাকতে হবে কারো বাড়িতে গিয়ে, না ওগুলো হয়তো আমি মানে প্রেফার করি না, আমি ওভাবে হয়তো মাহফিল নেই না। কেমন? সো আর আমার মাহফিলের বেশ বড় একটা ফর্ম আছে, এটা অনেকে আপনারা হয়তো খারাপ মনে করতে পারেন, আপনাদের রাইট আছে খারাপ মনে করা, বাট আমি তো 2015 সাল থেকে মাহফিল করি, বেশ কিছু প্রবলেম ফেস করেছি। সেই প্রবলেমগুলো ফেস করার পর মানুষের সাথে যেই মন খারাপ হয় বা
যে ওয়াজ মাহফিল করে যেই নেকির উদ্দেশ্যে মানুষ ওয়াজ মাহফিল করে বা নসিহা করে, সেই উদ্দেশ্যটা যাতে বিফল না হয়ে যায়, মানুষের উপরে রাগ করে, সেই উদ্দেশ্যে প্রায় 20 অথবা 21 এর একটা কোয়েশ্চেন ফর্ম আছে, সেটাকে পূরণ করে দিতে হয়। সো এটা পূরণ করে দিলে তখন হয়তো আমি দেখি লোকেশন কোথায়, কোন ডেটে যাচ্ছে, অন্যান্য আলেম কে থাকবে, এইটা ফ্লাইটে যাওয়া যাচ্ছে বা যাচ্ছে না, গাড়িতে গেলে কতক্ষণ লাগতে পারে, মধ্যখানে যমুনা ব্রিজটা পড়ে কিনা, ওখানে জ্যাম আছে, টঙ্গী গাজীপুর এগুলো পার হইতে হয় কিনা, ওখানে জ্যাম আছে। সো ওই নানাবিধ বহু ইনফরমেশন ওখানে ফিল আপ করতে হয়। সবগুলো ইনফরমেশন রিভিউ করে তারপর আমি সিদ্ধান্ত দিয়ে থাকি যে মাহফিলে যাবো বা যাবো না। বাট যদি কেউ 1 মাস পরে মাহফিল 1 মাস আগে যোগাযোগ করেন, তাহলে আমি আপনি রিপ্লাই পাবেন না। কেমন? আপনি যদি এই বছর আগামী বছরের জন্য মাহফিলের জন্য মেসেজ দেন, তাও আপনি রিপ্লাই পাবেন না হয়তো, মোস্ট প্রবাবলি। আপনার মাহফিল যদি 10 দিন পরে হয়, 15 দিন পরে হয়, 5 দিন পরে হয়, হ্যাঁ মানে আজকে মাহফিল, আজকে দাওয়াত দিতে চাচ্ছেন, আজকে মাহফিল 10 দিন পরে, সরি আজকে দাওয়াত দিতে চাচ্ছেন 10 দিন পরে মাহফিল, এইসব ক্ষেত্রে পসিবিলিটি আছে আমাকে পাওয়ার, এর বাইরে পসিবিলিটি নাই। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।